আসসালামু আলাইকুম। রান্নার ক্যানভাসের নতুন আরো একটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি তৈরি করে দেখাবো শীতের সেরা একটা সবজি রেসিপি। মাত্র হাতের কাছে থাকা কয়েকটি সবজি দিয়ে এই বিয়েবাড়ি স্টাইলের চিকেন সবজিটি অনায়াসে রান্না করতে পারবেন। চলুন তাহলে শুরু করি। এখানে প্রথমে আমি একটা হাঁড়িতে পানি গরম করে নিয়েছি আর এই পর্যায়ে দিয়ে দিয়েছি কেটে রাখা সবজি। এইখানে ছিল পেঁপে আর গাজর। পেঁপে আর গাজরগুলো আগে দিয়েছি কারণ এগুলো একটু শক্ত। আর একটু পাতলা করে পেঁপেগুলোকে কেটে নিয়েছি আর গাজরগুলো দেখতে পেয়েছেন ৩ গুণা করে কেটে নিয়েছি। এইখানে আমি দিয়ে দিয়েছি তারপর ফুলকপি, এরপর দিয়েছি বরবটি। এখানে কেউ চাইলে কিছু সবজি আবার অ্যাডও করতে পারেন বা স্কিপও করতে পারেন, আপনাদের পছন্দ। এখন আমি সবজিটাকে নাড়াচাড়া দিয়ে একটু পানিগুলোর মধ্যে ডুবিয়ে নিচ্ছি। আর এখানে একটা টিপস শেয়ার করছি। সবজিগুলো কালার একদমই নষ্ট হবে না, একদম সবুজই থাকবে। এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ বেকিং সোডা। এখানে কিন্তু বেকিং পাউডার দিইনি, বেকিং সোডা দিয়েছি। যখন একটা বলক চলে আসবে তখন দিয়ে দিচ্ছি এখানে পাতাকপিগুলো কাটা। আর পাতাকপিগুলো আমি এখানে নিয়েছি একটু মোটা করে কেটে নিয়েছি। আর বেকিং সোডাটা দেওয়ার কারণে এখানে সবজিগুলো একদমই সবুজ থাকবে। তো এখানে আমি উল্টে পাল্টে জাস্ট একটা বলক যখন চলে আসবে তখন আমি এই সবজিগুলোকে নামিয়ে নিব। আর সবজিগুলো নামিয়ে সাথে সাথে কিন্তু বরফের পানির মধ্যে বা একদম ঠান্ডা পানির মধ্যে এগুলোকে রাখতে হবে। কোনো প্রকারই গরম পানিতে রাখা যাবে না, তাহলে কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন আমি সবজিগুলোকে পানির মধ্যে ভালো করে ভিজিয়ে রেখে এটার গরম ভাবটা কমিয়ে নিয়েছি আর একটা স্ট্রেনারে ছেঁকে রেখে দিয়েছি। এই পর্যায়ে চলে আসলাম বাকি প্রসেসিংয়ে। এইখানে আমি 1/3 কাপ একটা ফ্রাই প্যানে তেল দিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটা হালকা একটু বাদামি করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে বাকি উপকরণ দিয়ে দিব। এইখানে আমি দিয়ে দিয়েছি সর্বপ্রথম আদার বাটা, হাফ চা চামচ দিয়েছি আদা বাটা আর দিয়ে দিয়েছি রসুন বাটা এখানে 1 টেবিল চামচ। দিয়ে আমি ভালো করে তেলের সাথে এই আদা রসুন বাটাটাকে একটু ভেজে নিব। এই পর্যায়ে যখন আদা রসুন বাটাটা ভাজা হয়ে গিয়েছে কেটে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি মুরগির বুকের অংশ মাংসটাই নিয়েছি আর ছোট একটু লম্বা টুকরো করে কেটে নিয়েছি। কেউ চাইলে এই মাংসটা সেদ্ধ করে নিতে পারেন, ঝুরি ঝুরি করেও নিতে পারেন, তবে আমি এগুলোকে টুকরা করে দিয়েছি। এই পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ। দিয়ে এখন কিছুক্ষণ আমি মাংসগুলোকে ভেজে নেব। এই পর্যায়ে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এখানে অল্প একটু পানি দিতে হবে। তো সবজিটা যখন সিদ্ধ করেছিলাম, যখন আমি ছেঁকে নিয়েছি, সেখানে কিন্তু সবজি যে পানিটা ছিল সেটা ফেলিনি। ওই পানিতে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ গুলিয়ে আর এখন আমি ওই দুধের পানিটা দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নেব। এই পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি আমি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া আর দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু মাংসটার সাথে মিশিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে এই মাংসটাকে সিদ্ধ করে নিব 10 মিনিটের মতো। ফিরে এলাম 10 মিনিট পর আর 10 মিনিটের মধ্যে কিন্তু মাংসটা অনেক সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে। যেহেতু মাংসটা একদম পাতলা ছিল এজন্য খুবই তাড়াতাড়ি এটা রান্না হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ছেঁকে রাখা সবজিগুলো। সবজির কালারটা কিন্তু একটুও নষ্ট হয়নি, দেখতে দেখা যায় সবজিটা কাঁচা আছে, তবে এটা উপর থেকে যতটা কালারফুল আর যখন আপনি সবজিটা রান্না করবেন তখন একদমই বুঝতে পারবেন সবগুলো সবজি কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে সবজির মধ্যে আমি কিছু পেঁয়াজের পাপড়ি অ্যাড করেছি। তো এখন আমি সবজিটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সবজি যে পানিটা ছিল ওই পানিটার মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিলে সবজিটা কিন্তু একটু আঠালো ভাব আসবে আর খেতে ভালো লাগবে। বিয়ে বাড়িতে বাবুর্চিরা কিন্তু ঠিক এইভাবেই রান্না করে। এই পর্যায়ে দিয়ে দিয়েছি চালের জন্য 4 থেকে 5টা কাঁচামরিচ আর কাঁচামরিচগুলোকে আমি একটু হালকা টুকরো করে নিয়েছি। ঢেকে দিয়েছি আর 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এই পর্যায়ে দেখেন অনেকটাই কিন্তু ঘন হয়ে গিয়েছে আর এখন আমি এই সবজিটাকে নামিয়ে নিব। তবে তার আগে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। অবশ্যই ঘিটা দিবেন, বিয়েবাড়ির সবজিটা কিন্তু ঘিয়ের একটা ফ্লেভার পাওয়া যায়। এইভাবে করে আমি সবজিটা নামিয়ে নিয়েছি আর দেখেন কত সুন্দর কালার এসেছে। আর এই সবজিটা কিন্তু শুধু পোলাও বা ভাত না, রুটির সাথে খেতে কিন্তু অসম্ভব মজা হয়।
তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম সুন্দর আর সহজ রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।